বেচা কেনাও কমে গেছে, আর প্রতিদিন দাম বাড়ছে। একটা মোকাম শুধু খোলা, আর সারা পশ্চিমবাংলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে সপ্তাহে একটা মোকামই শুধু খোলা, আর একটা মোকাম খোলার জন্য ওই জায়গাটায় দামটা বাড়ছে। সব খরিদ্দার গিয়ে এক জায়গায় চাপ পড়লে তো দামটা বাড়বে, প্রতিদিন দাম বাড়ছে। আমরা যেমন কিনছি তেমন বেচছি। আগে যেমন আলু আসতো না না, সেরকম আসছে না। দাম তো বাড়ছে, আজকেও বেশি, কালকেও বেশি হবে। আজকে বেচলাম 1450 টাকা, 60 টাকা এরকম বেচলাম, আর ওপরে বেশি 1500 টাকা। মানে এক একটা মোকামে এক এক রকম আলু, সেরকম হিসেবে দাম হয়। আমাদের তো বিষয় না, আমরা যেমন পাবো তেমন কিনবো, তেমন বেচবো। বাট মোকামের বাইরে সরকার, মানে রাজ্য সরকার বাইরে যেতে দিচ্ছে না আলুটা, ওর জন্য স্ট্রাইকটা করেছে। মানে শুধু এখন আমরা যেমন কিনবো তেমন বেচবো। এবার স্ট্রাইক উঠে গেলে এবার খরিদ্দার কম দামে পাবে, কম দামে বেচবো। আমরা যেমন পাবো তেমন বেচবো। একটা মোকাম তো খোলা, জন্য দামটা বাড়ছে। খুচরো বিষয়টা আমি বলতে পারবো না, আমি পাইকারি দাম বলতে পারবো। এবার সেই আলু তো হচ্ছেই না, একটা মোকাম না, সবাই মিলে এক জায়গায় গেছে। আর উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুটো মোকামই বন্ধ, পুরো পশ্চিমবাংলায় বন্ধ, শুধু সিঙ্গুর মোকামটা খোলা। ওইসব জন্য ওখানে দামটা, মানে সবাই মিলে তো এক জায়গায় চাপ পড়ছে, ওর জন্য দামটা বেড়ে যাচ্ছে। এবার শনিবার রবিবার মোকাম বন্ধ থাকে, সেই লাস্ট শনিবারে আলু মোকাম খুলেছে। এবার সোমবার মঙ্গলবার আজকে সিঙ্গুরটা খোলা আছে, ওর জন্যই সবাই ওই জায়গায় যাচ্ছে বলে দামটা বাড়ছে। ওরাও সুযোগ, ওরাই সেইভাবে। আমরা যেমন কিনবো তেমন, আমাদের যদি চালান দেখা চালান দিয়ে কিনবো, ওইটা কোনো ব্যাপার না। আমরা যেমন কিনবো তেমন কিনবো। নন্দলাল দত্ত। হ্যাঁ হ্যাঁ, সিগুর ভান্ডার।